শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করে শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছিল। সেখানে আমরা লক্ষ্য করি যে শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ হঠাৎ ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা হাসপাতালের ভিতর থেকে তারা শিক্ষার্থীদের উপর ইট এবং ঢাল বিভিন্ন জিনিস কিন্তু শিক্ষার্থীদের উপরে নিক্ষেপ করতে থাকে। তখনই কিন্তু ছাত্রলীগকে ধাওয়া দিয়ে পিছনে হটানো হয় এবং ছাত্রলীগ এখন পালিয়ে গিয়েছে শাহবাগ থেকে। শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা অবস্থান করছিল কিন্তু, এবং তখনই কিন্তু ছাত্রলীগ শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এবং শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণভাবে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে অবস্থান নিয়েছিল, কিন্তু এই শান্তিপূর্ণ শিক্ষার্থীদেরকে একরকম উস্কে দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিজি হাসপাতালের ভিতরে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পিজি হাসপাতালের অপর পাশে যেগুলো হচ্ছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অফিস ভবন, সেগুলোর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। আর আপনাদেরকে বলে রাখি, যেসব জায়গায় রুগী রয়েছে তারা কিন্তু অন্য পাশে, আর এদিকে কিন্তু এখন উপর থেকে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু একটা জোয়ার এসেছে এবং বিভিন্ন বাধা পেরিয়ে কিন্তু তারা শাহবাগে এসে কিন্তু অবস্থান করেছে। আমরা যদি গতকাল দেখি যে আওয়ামী লীগ গতকাল থেকে শিক্ষার্থীদেরকে বিভিন্ন হুমকি দামকি দিলেও এমন হচ্ছে যে তারা 7 মিনিটে আন্দোলনকারী শিক্ষার্থীকে দূর করে দিবে, ঢাকা থেকে সরিয়ে দিবে 7 মিনিটে, এমনটা ঘোষণা দিলেও কিন্তু এমন হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যে বলছে অবস্থান করবে, তেমনটা কিন্তু তাদেরকে লক্ষ্য করা যায়নি। আমরা পুরো ঢাকা শহর ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় পার্টি অফিস গুলিস্তান, সেখানেও কিন্তু আওয়ামী লীগের কোনো তেমন নেতাকর্মীকে আমরা লক্ষ্য করি দেখা যায়নি। এবং পল্টন, মতিঝিল, রামপুরা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের তেমন একটা অবস্থানে নেই। এবং তারা যে হুমকি দিয়েছিল বা হচ্ছে যে গতকাল যে তারা যে একটা ঘোষণা দিয়েছিল, বিভিন্ন নেতাকর্মীরা ঘোষণা দিয়েছিল যে তারা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে 7 মিনিটে পাবে, বিভিন্ন সময় কিন্তু তারা সময় দিয়েছিল, কিন্তু তাদেরকে আজকে মাঠে দেখা যায়নি। শিক্ষার্থীরা কিন্তু সকল ভয় ডর উপেক্ষা করে তারা কিন্তু সাহস নিয়ে কিন্তু অবস্থান করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসছে, অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে একে একে আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্র, অভিভাবকরা কিন্তু শিক্ষার্থীদের সাথে এসে যোগ দিয়েছে। এবং যদি শহীদ মিনারের কথা বলি, শহীদ মিনারও কিন্তু ছাত্রদের সাথে অভিভাবকরা কিন্তু ধীরে ধীরে আসছে এবং সব জায়গায় শিক্ষার্থীরা কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা একে একে সব জায়গায় অবস্থান নিচ্ছে। কিন্তু এই শাহবাগের মধ্যে ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছে। শিক্ষার্থীরা যখন এখানে অবস্থান করে তখনই পিজি হাসপাতালের ভিতর থেকে শিক্ষার্থীদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং তখনই হচ্ছে যে শিক্ষার্থীরা এগিয়ে গিয়ে দেখে সেখানে ছাত্রলীগ অবস্থান করছে। এই যে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গুলি ভয় যে দেখানো হয়েছিল, সে ভয় কিন্তু তারা উপেক্ষা করেছে। সে ভয়কে তারা এখন আর ভয় পায় না এবং তারা সাহস সঞ্চার করেছে এবং সাহস নিয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এখানে ছাত্র সমাজের কথা মতো চলবে, ওর বাপ যারা জমিদার না, ছাত্রদের কথা মতো, সাধারণ ছাত্রদের কথা মতো, সংসদের কথা মতো এই বিশ্ববিদ্যালয় চলবে। ছাত্রলীগের কথা মতো চলবে না, চলবে না। ছাত্রলীগ
ভাই